স্বাধীনতা ৭১-এ পেয়েছি ঠিকই, কিন্তু আমরা স্বাধীন দেশে পরাধীনতাই আসলে আমরা বসবাস করেছি। ৫ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে স্বাধীনভাবে জনসভা করতে পারছি, আজকে সবাই ন্যায্য অধিকারে কথা বলার সুযোগ পেয়েছে। আজকে জালেমরা খুনিরা পালিয়ে কুকুরের মতো বিদেশ চলে গেছে। আজকে এই স্বাধীনতার অর্জনকে আমাদেরকে বিলীন করতে দেয়া যাবে না। এখনো মায়ের কান্না থামে নাই, এখনো রক্ত শুকায় নাই, এখনো জালেম বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়ায়, ওদের মাথা ভেঙে জমিনের ভিতরে তুলতে ফেলতে হবে। দেশের মধ্যে সুন্দর একটা দেশ বাংলাদেশ। আমি জালেমদেরকে, নাস্তিকদেরকে, খুনিদেরকে, জালেমবাজদেরকে আমি স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের ইতিহাস তোমরা দেখেছ। তোমরা গুলি করে পাথির মতো আমার সন্তানদেরকে মারবে, আর আমরা নিশ্চুপ চোখে চোখে দেখব। শুধু তাই নয়, আমরা মা বাপেরা, আমরা গার্জিয়ানেরা আমাদের বুক তাজা রক্ত নিয়ে ওদের পাশে দাঁড়িয়েছিলাম, নাস্তিকদেরকে ধ্বংস করার প্রক্রিয়া করেছিলাম। এখন আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে এবং স্বাধীনতা বাংলাদেশের অর্থবহ হোক, এটা বাস্তবায়নের জন্য, মানবতা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। তোমরা দেখেছ, আপনারা দেখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ব্যক্তি স্বার্থের জন্য, এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, কোন সম্মান সম্পদের জন্য আমাদের নীতি আদর্শকে আল্লাহর ফজলে আমরা বিলীন করি নাই, বিকায় কার কাছে দেই নাই। দেশের জন্যই, ইসলামের জন্যই, মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে। এই হিসাবে আমি সকলকে বলবো, আজকে যারা নাকি কিছু ভুইভ আজকে আলেম ওলামা ইসলামকে সহ্য করতে পারে না, ওরা আজকে ওলামায়ে কেরামদের প্রতি ২০ আঙ্গুল তুলে ইঙ্গিত করতে চায়। আমরা পরিষ্কার ঘোষণা করছি, এই বাংলাদেশ শতকরা ৯২ জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশ হলো আলেম ওলামাদের দেশ, শাহজালালের দেশ, শাহফরানের দেশ। এই দেশের নাস্তিকদের বিষ দাঁত, ওদের আঙ্গুল ভেঙে চুরমার করতে হবে। এই দেশের মধ্যে যদি আমরা সজাগ হই, আপনারা দেখবেন আজকে ইসলামের জন্য এবং যারা দেশের কল্যাণের জন্য যারা আজকে কাজ করছে, তাদের জন্য কিন্তু বাংলাদেশের মাটি আজকে উর্বর, আজকে কিন্তু প্রস্তুত হয়ে আমাদেরকে আহ্বান করতেছে। সেজন্য আপনাদেরকে বলবো, মাঠ উর্বর রয়েছে, সেখানে যদি আমরা ইচ্ছালি না করি, ফসল সুন্দর ফলাবার জন্য চেষ্টা না করি, তাহলে তো সেই নাস্তিকের দলেরা এবং দেশদ্রোহী দালালেরা আবার আমাদের দেশকে বিলীন করবে, বিকিয়ে দেবে, অন্য দেশের কাছে ইজারা দিবে। আমাদের সম্পদকে আমাদেরকে পাহারা দিতে হবে, আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের ইসলাম আবরু ইজ্জতকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে আমাদের দাওয়াত পৌঁছিয়ে একটা পরিবেশ তৈরি করার
আর সাথে সাথে আমাদের যুগ্ম সম্মানিত মহাসচিব বলেছেন, আমরা চাইতেছি ইসলামের পক্ষে যেন একটা বাক্স দেওয়া যায়, সেই প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমরা করতেছি, দোয়াও চাইতেছি। আল্লাহ যেন ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায় বিচারের পক্ষে বিজয় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলকে ধন্যবাদ।